আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে আম্বিয়ায়ে কিরামদেরকে পাঠিয়েছিলেন। আম্বিয়ায়ে কিরামদের পরে আম্বিয়াদের উত্তর অধিকারী উলামায়ে কিরামদের দায়িত্ব হলো যে মানুষকে সৎপথে নিয়ে আসবেন। উলামায়ে কিরামরা বিভিন্ন পদ্ধতিতে মানুষদেরকে বুঝায় এবং নিয়ে আসে যে সৎপথ কি বুঝায় দেন এবং মানুষের ভিতরে সজাগতা নিয়ে আসেন। তারই একটি অংশ আমাদের নেপালি বাজারে আগামী 5 জানুয়ারি 2025 আরম্ভ হইতেছে। উত্তর পূর্ব ভারত ফিদায়ে মিল্লত এবং মা ফাউন্ডেশনের উদ্যোগে একটি সজাগতামূলক এবং প্রতিযোগিতামূলক একটি সভার আয়োজন করা হয়েছে। তাই আমি আপনাদিগকে এই সভাতে আসার জন্য আহ্বান জানাই এবং খুশখবরি হলো এটা, সুসংবাদ হলো এটা যে আমাদের দিল্লির থেকে জামিয়াত উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদ মাদানির সুযোগ্য সন্তান হুসেইন মাহমুদ মাদানি আগমন করতেছেন। আমরা সবাই জানি হুসেইন আহমদ মাদানি যিনি নাকি আমাদের মুজাহিদে হুররিয়ত আমাদের ভারতকে স্বাধীন করেছিলেন, যিনারা ওনাদের মধ্যে থেকে একজন ফ্রিডম ফাইটার হুসেইন আহমদ মাদানি, ওনার সুযোগ্য সন্তান আসাদ মাদানি, ওনার সন্তান মাহমুদ মাদানি, ওনারই সন্তান সৈয়দ হুসেইন মাহমুদ মাদানি। ওনারা আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকে আমাদের জন্য এটা একটি খুশখবরি এবং আমাদের সৌভাগ্যর কথা যে আমরা ওনাকে আগামী 5 জানুয়ারি 2025 নেপালি বাজার দরং আসামে পাইতেছি। তাই আপনারা সবাই এই সভাতে সাথ দিবেন এবং আমাদেরকে সহায় সহযোগিতা করবেন যাতে আমাদের এই সভাটা সুভাবে সুকলমে পার হয়ে যায়। আসল হলো আমাদের এই সবার উদ্দেশ্য, সেটা হলো যে সমাজের মধ্যে শিক্ষার দিক দিয়ে মানুষকে কিভাবে আগ বাড়িয়ে নিয়ে যায়। বহুত মানুষ এরকম দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বিদেশে চলে যায়, তাদের পড়াশোনার দিকে কোনো লক্ষ্য দেয় না। ছোট ছোট বাচ্চারা ছোটোর থেকেই তাদের মাইন্ডে বসানো হয় যে পয়সা কিভাবে অর্জন করা যায়, কামাই কিভাবে করা যায়, সেগুলাই চিন্তা থাকে। আমরা এই সবার থ্রুতে মানুষদেরকে বোঝাবো যে শিক্ষা অর্জন করা, শিক্ষাই হলো আসল হাতিয়ার, শিক্ষাই হলো জীবনের একটি পাঠ। আর তার সাথে সাথে যে গরিবদেরকে মিসকিনদেরকে কিভাবে সহায় করা যায় সেগুলো আমাদের মা ফাউন্ডেশন এবং উত্তর পূর্ব ভারত ফিদায়ে মিল্লতের লক্ষ্য। এই উদ্দেশ্য করে একটি উদ্বোধনী করা হবে আগামী 5 জানুয়ারি 2025 নেপালি বাজার দরং আসামে।